হ্যালো ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু দ্য বেসিক ইংলিশ সেন্টার। আজকে আমি আপনাদের সামনে আরেকটা লেসন নিয়ে হাজির হয়েছি এবং সেই লেসনটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন শব্দের বিভিন্ন পার্টস অফ স্পিচ আজকে আমি আপনাদেরকে বের করে দেখাবো। যেমন সাধারণত আমাদের ভার্ব, প্রত্যেকটা শব্দের যে শব্দগুলো সাধারণত হয় ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি এগুলো না জানেন তাহলে আপনি ইংলিশ কখনোই শিখতে পারবেন না, এবং এগুলো আমাদের স্কুলে, কলেজে বা কোথাও এগুলো আমাদেরকে শেখানো হয় না। আমি মনে করি যে এগুলো শেখানো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এগুলো না শেখেন তাহলে কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা আপনারা জীবনে ধরতে পারবেন না। বাক্যের মধ্যে আসলে কোনটা বসবে কোনটা বসবে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দেই, যেমন ধরেন আমি বললাম হি ইজ অ্যাওয়ারনেস, তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এই বাক্যটা কি রাইট অর রং। সো আপনারা যে জানেন যে হি ইজ সাধারণত এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তাহলে অবশ্যই এটা কী হবে, হি ইজ অ্যাওয়ার, কিন্তু আমি লিখছি অ্যাওয়ারনেস, তাহলে শব্দের শেষে এনি ডাবল এস থাকলে কি হয়, হি ইজ অ্যাওয়ারনেস, তাহলে এটা অবশ্যই কি ভুল, তার মানে এটা হচ্ছে রং সেন্টেন্স। তাহলে এটা হবে কি, হি ইজ অ্যাওয়ার। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে শব্দ জানাটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি শব্দ, এটা একটা নর্মাল এক্সাম্পল, যদি আপনাদেরকে এমন একটা এক্সাম্পল দেয় দেখেন যে হবে নাউন কিন্তু আপনি লিখলেন অ্যাডজেক্টিভ, তাহলে আপনি যদি শব্দ জানেন তো অবশ্যই ধরতে পারবেন। তাহলে হি ইজ অ্যাওয়ার সাধারণত আমরা এইভাবে লিখি এবং দিস ইজ কারেক্ট। তাহলে দেখেন চারটা শব্দ দেওয়া আছে, চারটা, একটা হচ্ছে সার্টেন, একটা হচ্ছে অ্যাওয়ার, একটা হচ্ছে রিলেশন, একটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো রিলেশন হচ্ছে নাউন, এই জন্য এটা নাউনের জায়গায়, এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জন্য এই দুইটা অ্যাডজেক্টিভের জায়গায়, অ্যাডভার্ব, অ্যাকচুয়ালি। তাহলে এখন দেখি আপনারা গেস করেন যে কোনটার কি হবে। যেমন সার্টেন, এইটার যদি আমি জিজ্ঞেস করি অ্যাডভার্ব কি, সবাই পারবেন। তাহলে সার্টেনের অ্যাডভার্ব হচ্ছে সার্টেনলি, সার্টেনলি। এবার জিজ্ঞেস করি যদি নাউন, নাউনে অনেকে নাও পারতে পারেন, তাহলে সার্টেনের নাউন ফর্ম কি, দেখি কে কে বলতে পারেন, সার্টেনটি। তাহলে নাউনের সার্টেনের নাউন ফর্ম হচ্ছে সার্টেনটি। এটা অনেকেই ভুল করে, সার্টেনটি। এবং ভার্ব তো মনে করেন যে যদি আপনি না শুনেন বা কোনো জায়গায় ইউজ জীবনে না দেখেন তাহলে কিছুতেই বলতে পারবেন না, কারণ ভার্বটা পুরোপুরি ডিফারেন্ট। ভার্বটা হচ্ছে অ্যাসার্টেন। তাহলে দেখেন এইভাবে আপনাদের স্ট্রাকচার শব্দ শিখতে হবে, না হলে আপনারা ইংলিশের বেসিক কখনো ক্লিয়ার হবে না। এবার দেখেন অ্যাওয়ার অনেক কিছুই জটিল আছে। যে অ্যাওয়ারের নাউন ফর্মটা আমি অলরেডি আপনাদের বলে দিছি। অ্যাওয়ারের নাউন ফর্ম কি, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারের নাউন ফর্ম হচ্ছে অ্যাওয়ারনেস। এবার হচ্ছে অ্যাওয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম তো লেখাই আছে, অ্যাডভার্ব কি হবে, অ্যাওয়ারলি। যদি এটা সচরাচর আমরা কম ইউজ করে থাকি তারপর এটার অ্যাডভার্ব ফর্ম আমাদের জানা অবশ্যই ইম্পর্টেন্ট, তাহলে অ্যাওয়ারলি। এইবার অ্যাওয়ারের ভার্ব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমি জানি যে শতকরা 60% স্টুডেন্ট এটা ভুল করে। তাহলে অ্যাওয়ারের ভার্ব ফর্ম হচ্ছে বি ওয়ার, কিন্তু অনেকে লেখে হচ্ছে বি অ্যাওয়ার। তাহলে বি ওয়ার এটা হচ্ছে কি, ভার্ব। তাহলে দেখেন বি ওয়ার ভার্ব, অ্যাওয়ারনেস হচ্ছে নাউন, অ্যাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাওয়ারলি হচ্ছে কি, অ্যাডভার্ব। এবার রিলেশনটা খুবই সহজ তুলনামূলকভাবে। রিলেশনের ভার্ব কি, রিলেশনের ভার্ব হচ্ছে রিলেট, যেটা আমরা খুব সচরাচর অনেক জায়গায় ইউজ করি। সো রিলেট হচ্ছে ভার্ব, ঠিক আছে। এবার নাউন হচ্ছে রিলেশন, অ্যাডজেক্টিভ কি হবে দেখি, অ্যাডজেক্টিভটা কে কে বলতে পারেন, রিলেটিভ। আর অ্যাডভার্ব রিলেটিভলি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাকচুয়ালি, এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটার অ্যাডজেক্টিভ কি দেখি কে কে বলতে পারেন, অ্যাকচুয়াল। আর এবং এটার নাউন ফর্ম দেখি, নাউন ফর্ম কে কে বলতে পারেন, অ্যাকচুয়ালিটি। নাউন ফর্ম হচ্ছে কি, অ্যাকচুয়ালিটি। এবং ভার্ব ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালাইজ। ভার্ব ফর্ম কি, অ্যাকচুয়ালাইজ। এই হচ্ছে আজকের লেসনটা। তাহলে দেখেন প্রথম শব্দটা হচ্ছে সার্টেনের নাউন ফর্ম সার্টেনটি, ভার্ব ফর্ম অ্যাসার্টেন, এবং অ্যাডভার্ব হচ্ছে সার্টেনলি,
এবার দ্বিতীয় শব্দটা হচ্ছে অ্যাওয়ার। অ্যাওয়ারের নাউন হচ্ছে অ্যাওয়ারনেস, ভার্ব হচ্ছে বি ওয়ার এবং অ্যাডভার্ব হচ্ছে অ্যাওয়ারলি। এরপরের শব্দটা ছিল রিলেশন। রিলেশন হচ্ছে নাউন, এটার ভার্ব হচ্ছে রিলেট, অ্যাডজেক্টিভ হচ্ছে রিলেটিভ এবং অ্যাডভার্ব হচ্ছে রিলেটিভলি। এইবার এরপরের শব্দটা ছিল অ্যাডভার্ব অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাকচুয়াল এবং এটা নাউন হচ্ছে অ্যাকচুয়ালিটি এবং এটার ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালাইজ। সো যদি আপনাদের নতুন কোনো ওয়ার্ড যেটার আপনারা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ জানতে চান তো অবশ্যই আমাকে সেন্ড করে পাঠাতে পারেন এবং আপনারা কমেন্টের মধ্যে লিখতে পারেন যে আপনাদের কোন কোন বিষয়ের সমস্যা। আই উইল ট্রাই টু হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। Aside from this, I will make a new video where you will find a lot of things that will help you to develop your English, because basically I spent a lot of time learning English, so I really know how to learn English and how to teach English, and this is the authentic and pure way to learn the basic. So I have another channel called Advanced English Center where I provided lecture in English. So if you think that you are the advanced one, then you can actually go through my channel. Thank you so much for watching. So I hope that since you are going to love this kind of lessons, so I hope that you are going to subscribe as well as hit the bell button to get regular videos on English lessons. Thank you so much. Bye bye.